আল্লাহ তো নিজেই কোরআনের আয়াতে বলে দিয়েছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ। আসুন আমরা একটু লক্ষ্য করি যে নামাজটাকে আল্লাহ তাআলা কিভাবে সাজিয়েছেন। দুনিয়াতে যে কোনো সময় যে কোনো মুসিবত বিপদ আমার সামনে আসুক, কোরআন কি সুন্দরভাবে বলে যে তুমি আল্লাহ তাআলার কাছে দুইটা মাধ্যম দিয়ে চাইবা। কয়টা মাধ্যম? একটা হলো নামাজ আর একটা হলো ধৈর্য। তাহলে নামাজের প্রয়োজন আছে না নাই? আমি ছোট্ট একটা মিসাল দিই, দেখবেন বুঝতে পারবেন যে আমি যখন রাত্রে ঘুমাতে যাই, ঘুম থেকে উঠে পড়ি যখন ভোর হয়ে যায়, এই ভোরবেলায় সারাটা দিন আমি কি কাজ করব, কিভাবে চলবো, এসব কিছুর সাহায্য চাওয়া নিয়ে আল্লাহ তাআলার কাছে রোনাচারি করার মতো একটা ব্যবস্থা আছে না নাই? দিনটা শুরু করব কি দিয়ে? নামাজ দিয়ে। সে নামাজের নাম কি? ফজরের নামাজ। আবার যখন রৌদ্র প্রখর হয়ে যায়, রৌদ্র তাপ যখন প্রখর হয়ে যায়, মানুষ মাঠে ঘাটে দোকানপাটে কোথাও থাকতে পারে না, তখন নিজের আলোয় চলে আসে, নিজের পরিবারে চলে আসে। এই কঠিন মুহূর্ত আল্লাহ তাআলা বিরাম বিশ্রামের মাঝামাঝি নামাজের ব্যবস্থা করেছেন কিনা? সে নামাজের নাম কি? জোহর নামাজ। বেলা গড়তে না গড়তে কিছুক্ষণ পর আবার যখন সূর্যটা একটু হালকা হয়ে আসে, এমতো অবস্থায় নামাজের ব্যবস্থা আছে না নাই? আছে। এরপরে যখন দিনও চলে যাচ্ছে, রাতও শুরু হচ্ছে, সুন্দর একটা সময়। ফজরটা যেমন ছিল রাত্রির শেষ, দিনের শুরু। আবার মাগরিবটা একটু খেয়াল করে দেখি না যে আল্লাহ তাআলা দিনকে অতিবাহিত করে দিচ্ছেন, আমার সামনে রাতকে উপস্থিত করবেন। এই মাঝামাঝি সময়ে একটা নামাজের ব্যবস্থা আছে না নাই? নাম কি? মাগরিব। ঘুমাতে যাব, কিছুক্ষণ পরেই খাবার গ্রহণ করে ঘুমাতে যাব, তার আগেই আল্লাহ তাআলা নামাজের ব্যবস্থা করেছেন কি না? সে নামাজের নাম কি? আচ্ছা দেখুন তো দিনটাকে কি সুন্দরভাবে আল্লাহ তাআলা সাজিয়ে দিয়েছেন। আরে বন্ধু, আমি যখন পুরা শিডিউলটা এরকম সুন্দরভাবে নিজের আল্লাহ তাআলার দেখানো পথে যখন আমল করতে পারবো, রাতের যখন বিছানায় ঘুমাতে যাব, দেখব ঘুমের ভিতরে আমার কতটা তৃপ্তি, দুনিয়ার কেউ এভাবে তৃপ্তি খুঁজে পায় না। আজকে আমরা রাস্তাঘাটে কত মানুষকে দেখা যায় যে যেখানে সেখানে পড়ে থাকে, ঘুমায়। আরে বন্ধু, আমার তো সব কিছু আছে, কিন্তু আমার ঘুমটা হচ্ছে না কেন? আমি একটু চিন্তা করলাম আজকে, গতকাল রাত্রে, যে সারাটা দিন আল্লাহ তাআলা যে নামাজগুলোর ব্যবস্থা আমাদেরকে করেছেন, এই নামাজগুলোকে যদি আমরা স্বাভাবিকভাবে আদায় করতে যাই, 1 ঘন্টা 15 মিনিট অথবা 1.5 ঘন্টা সময় লাগে। সব মিলে 5 ওয়াক্ত নামাজ কয় ঘন্টা লাগে? সব মিলে ধীরে আস্তে যদি আমরা স্বতঃস্ফূর্তভাবে নামাজ আদায় করতে যাই, ধরে নিলাম 1.5 ঘন্টা। আরে বন্ধু, একটু হিসাব মিলান না যে আমি আমার স্ত্রীর জন্য সময় দিলাম, আমার সন্তানের জন্য সময় দিলাম, আমার নিজের জন্য সময় দিলাম, ব্যবসা বাণিজ্য দোকানপাট সব কিছুর জন্য সময় দিলাম। আরে বন্ধু শুনে একটু খেয়াল করে দেখেন না, যে মালিক আমাকে সব কিছুর ব্যবস্থা করে দিল, এই চোখ দুইটা যদি তিনি না দিতেন, দেখার ক্ষমতা আমার ছিল না। এই হাত নড়ানোর শক্তি যদি তিনি না দিতেন, এই হাত নড়ানোর মতো শক্তি আমার ছিল না। এই জবান দিয়ে কথা বের করার মতো শক্তি তিনি দিয়েছেন বলেই কথা বলছি। এই মালিক আমাকে সব কিছুর ব্যবস্থা দিয়েছেন। দিন শেষে, দিনের শুরুতে খাবার দাবার যা কিছু লাগে সব কিছুর প্রয়োজন তিনি পূরণ করে দিয়েছেন। সামান্য দিনে 1.25 ঘন্টা অথবা 1.5 ঘন্টা ওই মালিকের জন্য দিতে পারবো না, এটা কেমনে সম্ভব? এটা কিভাবে সম্ভব? সামান্য 1.5 ঘন্টা, পুরাটা 24টা ঘন্টার ভিতরে মাত্র 1.5 ঘন্টা ওই রবের জন্য আমি দিতে পারি না, এর চেয়ে বড় আফসোস আর আমার জীবনে কি হতে পারে? আছে কিছু? আর কিছুই নাই। দেখেন না, আপনি যার চাকরি করেন, একটু চাকরিতে এলোমেলো করলে, ডিউটিতে যদি একটু ঝামেলা করেন, আপনাকে কত বড় ঝঞ্ঝানা শোনায় যে এই সামনের দিন থেকে বেতন কিন্তু দেখে নিব, বলে না? বলে না? সারাটা জীবন আমি পার করে দিয়েছি, কত অপরাধ করছি ওই মালিকের, কোনোদিন আমার সামনে থেকে খাবারের প্লেটটা টান দিয়েছেন? দেন নাই, কোনো দিনের জন্য দেন নাই। আসুন, ওই মালিকের সেজদা করব না, কার সেজদা করব? ওই মালিকের জন্য নামাজটা পড়বো না, কার জন্য করব? দুনিয়াতে যে কাজগুলোই করি কার জন্য করব? একমাত্র মালিকের জন্য হওয়া উচিত।